সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। জানার কারণ হচ্ছে যে আপনারা পরাজিত খুনি জালেম হাসিনা সরকারের প্রেতাত্মারা এখনো কিন্তু বাংলাদেশের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, বিশেষ করে আপনাদেরকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা যেগুলো ঘটনা ঘটেনি সেই ঘটনাগুলো তারা প্রচার করে আপনাদের সম্প্রদায়ের মধ্যে ভীতি ভয়ভীতি সঞ্চার করেছে। আপনারা ভীত হয়েছিলেন। সুতরাং আমি মনে করি এই ছাত্র বৈষম্য আন্দোলনে আমাদের প্রিয় ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা নিয়েছে তারা, সেই চেতনা যাতে আমরা সবাই বাস্তবায়ন করতে পারি। যারা আত্মহত্যা দিয়েছে তাদেরকে আমি স্যালুট জানাই। তাদের মূল চেতনা কি ছিল? কোনো বৈষম্য থাকবে না। বৈষম্য বলতে কি? হিন্দু মুসলমানের বৈষম্য থাকবে না, খ্রিস্টান বৌদ্ধের বৈষম্য থাকবে না, বড়লোক গরিবের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। মেধার চর্চা হবে বাংলাদেশে। এটি তো স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশ নিয়ে কারা ষড়যন্ত্র করেছে? ষড়যন্ত্র করছে তারাই যারা দীর্ঘ 15 বছর রাষ্ট্র ক্ষমতায় বসেছে ভোটার বিহীন হিসাবে। তাদেরকে কেউ নির্বাচনে ভোট দেয়নি, ভোট কেন্দ্রে কোনো লোক ছিল না। 2014 সালে 153টি আসনে বিনা ভোটে জয়লাভ করেছিল তারা, প্রার্থী ছিল না। 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে, আপনারা তার সাক্ষী। আপনারা কেউ ভোট দিতে গিয়েছিলেন? জানেন। আর 2024 সালে তো মামি আমি টামি তারাই নির্বাচন করেছে, যার কারণে বাংলাদেশের মানুষের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ছাত্র বৈষম্য আন্দোলনে শুধু মুসলমানের ছেলেমেয়েরা যুক্ত হয়েছে তা নয়, কিন্তু সকল সম্প্রদায়, সকল ধর্মের সকল ছেলেমেয়েরাই এটার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। গতকালকে আমি স্টেশনের দিকে যাচ্ছিলাম, 3টা মেয়ে ওখানে আলপনা আঁকতেছিল। দেখলাম দুর্গার ছবি, প্রতিমার ছবি। আমি আমি জিজ্ঞাসা করলাম মেয়েদের, নারা এটা কি করতেছো তোমরা? বলে এই যে আমাদের দুর্গা মা অসুরকে বধ করেছিল। অসুর কি করেছিল? সমাজে অনাচার ব্যভিচার, তাকে বধ করেছে দুর্গা। সুতরাং সেই কারণে বলতে হবে গত সরকার ছিল অসুর, ওদের বাড়ি স্টেডিয়াম করায়। আমি এত খুশি হয়েছি, অসুরকে ওরা ঠিক চিনেছে। তার পাশে দেখলাম আমাদের কোরআন শরীফের আয়াত গ্রাফি করে আপ করে রেখেছে। তাহলে বলেন, আমাদের লালমনিরহাটের কালীবাড়িতে গিয়ে দেখেন একসঙ্গে মন্দির এবং মসজিদ। কোনদিন বিশৃঙ্খলা হয়েছে? এরা কিসের উস্কানি দেয়? এরা বলে আমার মা পালালো কেন, জবাব চাই। আরে না হলো আওয়ামী লীগের, হিন্দুদের মা তো দুর্গা। তাহলে এরা রাজনৈতিক ভাবে শিক্ষা নিয়ে ছাত্রলীগ যুবলীগরা এই কাজটা করেছে। কিছু বিশৃঙ্খলা হয়েছে, ধরে নেই যারা আওয়ামী লীগ করেছে, যুবলীগ করেছে, সন্ত্রাস করেছে, দুর্নীতি করেছে, টাকা লুটপাট করেছে, চাকরির নামে টাকা নিয়েছে, ঘুষ নিয়েছে, বাণিজ্য করেছে, তাদের প্রতি মানুষের ক্ষোভ থাকবে না? ওই রকম মুসলমান থেকে আওয়ামী লীগ করছে, তার বিরুদ্ধে মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। ওই রকম যদি 2-1 জন হিন্দু আওয়ামী লীগ করে থাকে, তার বিরুদ্ধে মানুষ ক্ষোভ প্রকাশ করলে সাম্প্রদায়িক দাঙ্গার কথা কেন বলা হয়? এটা আমার জেলার কথা তো আপনারা নিজেরাই বলেছেন, আমি এটা বলতে চাই না। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আমি ছিলাম। আপনাদের দুর্গা উৎসব, নামযজ্ঞ, জন্মাষ্টমী, যত ধরনের অনুষ্ঠান হতো, আমি যখন দায়িত্বে ছিলাম আপনারাই সাক্ষী দিবেন আমাদের সময় কতটুকু আমি সহযোগিতা করেছি। কালকে পূজা উদযাপন কমিটির দাদা বললো আমাকে যে এখন 1 টন চাউল আনতে আমার 10 দিন ঘোরা লাগে। আর তখন আমার কাছে যদি বলতেন যে দাদা আমরা একটা নামযজ্ঞ অনুষ্ঠান করবো, তো তোমাদের কতটুকু লাগবে? যদি বলছে 100 মণ, আমি 200 মণ দিয়ে দিচ্ছি, সহযোগিতা দিয়ে। আমি ঐতিহ্যবাহী লালমনিরহাটের সিন্দুরমতি আপনাদের তীর্থস্থান, এতদিন পবিত্র আপনারা যে স্নান কাজ সম্পূর্ণ করেছেন, সেখানে কোন একটা ঘাট ছিল না নামার জন্য, সেটা বেঁধে দিয়েছি, বুড়ির দিকে বেঁধে দিয়েছি। এরকম অসংখ্য নজির আমি স্থাপন করেছি। একটু আগে যে নরেশ আমার বুকে আমি টানি নিলাম, এই আওয়ামী লীগ তাকে একটা হত্যা মামলায় জড়িত করেছে। নরেশকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরকম এরকম খারাপ পুলিশ বাংলাদেশে থাকতে পারে বিশ্বাস করি। তাকে থানায় 10 দিন আটকিয়ে যে নির্যাতন করেছে, ও একদিন কেঁদে কেঁদে আমাকে আমার বাসায় যেগুলো কথা বলেছে, লোমহর্ষকর কাহিনী। বাধ্য হয়েছে ও স্বীকারোক্তি দিতে যে তুই এই মার্ডারের সঙ্গে জড়িত, তুই এই কথা বল। নরেশের দোষ কি? নরেশ বিএনপি করে আমাদের মিছিলে আসে, এটাই তার অপরাধ ছিল।
আজকে রায় আমি কোর্টে গেছি ওর সঙ্গে, আমি বলেছি নরেশ তুমি চিন্তা করো না, তুমি বেকসুর খালাস হবো। যদিও পুলিশের মাইরে সে স্বীকার করেছিল, তো একটু আগে শুনলেন তাকে বেকসুর খালাস দিয়েছে। এরকম অনেক নির্যাতনের ইতিহাস রয়েছে। আপনারা জানেন নাসিমনগরে কারা মন্দির ভেঙেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ কেন এই তথ্য বাইর করলো না? পেপার পত্রিকায় প্রথম আলোতে ছবি সহ প্রচার করেছিল, কিন্তু এরা হলো আওয়ামী লীগের নেতা ছিল, যার জন্য শেখ হাসিনা সেখানে বিচার করে নাই। আমাদের পাশে পীরগঞ্জ, আমি তখন ভারতে ছিলাম, দিল্লিতে খবর শুনলাম যে মন্দির ভেঙে দিচ্ছে। কেন ভেঙে দিচ্ছে খবর নিলাম, ছাত্রলীগরা এখানে জড়িত হয়েছে। আওয়ামী লীগের বুদ্ধিজীবী ডক্টর বরকতুল্লাহ উনি একটা বই প্রকাশ করেছেন যে বাংলাদেশের হিন্দু সম্প্রতি দখল করেছে 65 থেকে 70% আওয়ামী লীগের নেতারা, কিন্তু আপনাদেরকে সবসময় ব্যবহার করে। তো যদি ওনার মা পালিয়েছে, তাহলে আওয়ামী লীগ ব্যানার নিয়ে মিছিলটা কেন করলো না? কত বড় বাপের কথা আমি দেখতাম। কিন্তু আপনার সম্প্রদায়, আমরা তো কিছু বলতে পারি না। সেটি আওয়ামী লীগ করেনি, আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এই ঢালের বাইরে আপনারা এসেছেন। যাই হোক, কথা বাড়াতে চাই না। আমার সঙ্গে কালকে পূজা উদযাপন কমিটির সমস্ত নেতৃবৃন্দ অনেকক্ষণ বৈঠক হয়েছে আমার সঙ্গে। আমি ওনাদেরকে পুরো আশ্বাস দিয়েছি জন্মাষ্টমী অত্যন্ত উৎসবের সঙ্গে পালন করা হবে। আমাদের পক্ষে সহযোগিতা থাকবে। আমি যদি ঢাকায় না থাকি, আমি গোশালা সোসাইটিতে আসবো বলেছি। আমি সামনে দুর্গা উৎসব, আপনারা কোনো ভয় ভীতি রাখবেন না। আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের পূজা পার্বণ করবেন। আমরা সহযোগিতা করব। আমি উল্কার মতো ছুটি পেরেছি, মন্দিরে গিয়েছি, যেখানে যে অনেকে ভয় পেয়েছেন, অনেকে তো ফোন করেছে। কিছু সমাজে দুষ্কৃতিগিরি আছে, মাদকাসক্ত চোর, এরা এই 5 দিন সরকার না থাকার কারণে হয়তো 2-1 জায়গায় সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাদেরকে আমরা দমিয়ে ধরেছি। আপনাদের যদি কোথাও কোনো বিপদ হয়, কোনো সমস্যা তৈরি হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। আমি মনে করি সে সমস্যা নেই। আবার এই সমাবেশ থেকে বলতে চাই, যারা আপনাদের এই সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করেছে, যারা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, মোতাহার সাহেব এবং লিয়াকতুল বাচ্চু, আমি প্রশাসনকে বলতেছি অবিলম্বে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে গ্রেপ্তার করা হোক। এবং আবার আপনাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে সঠিক জিনিসটা আপনারা বুঝতে পেরে হয়েছে। আমরা কোন ষড়যন্ত্রে পা দিব না। আমরা চাই আলোকিত বাংলাদেশ, আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই, আমরা একসঙ্গে বুক মিলে থাকতে চাই। সুতরাং এই ভালোবাসার জায়গায়, এই সুন্দর জায়গাটা যাতে কেউ নষ্ট করে না দেয়, সে ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন। এই কথা বলে অনেকক্ষণ ধরে আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাই।